আপনার সন্তান ছোট কিংবা বড়, একটি মাত্র নাম আপনি পাঠ করুন, সাথে সাথে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থায় আপনি এই নামটি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, সন্তানের মন একেবারে গলে যাবে, নরম হয়ে যাবে, আপনার বিরোধিতা করবে না, আপনার অবাধ্য আর হবে না, ঠিক মতো মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, কোনোভাবেই আর অবাধ্য হবে না। প্রিয় ভাই বোনেরা, তাই হতে পারে আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সন্তানের পিছনে, একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে এত অর্থ সম্পদ আমি খরচ করেছি, তারপরেও সন্তানটা বাধ্য হয়নি। হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কাজ হয়নি। আপনি অভিভাবক, আপনি আমলটি করে দেখুন, নিজে নিজে আমলটি করবেন, কাউকেও দিয়ে আপনি করবেন না। বলতে পারেন হুজুর আমি নিজে নিজে আমলটি করতে পারবো, অবশ্যই করতে পারবেন, একেবারে সহজ আমলটি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে বুঝবেন যে কত দামি এবং গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন, সন্তান আপনার কথা উঠবে বসবে। প্রিয় ভাই বোনেরা, যখন এর ফলাফল দেখবেন আমলটি করার পরে, আপনার মনটা জুড়িয়ে যাবে, হৃদয়টা আনন্দে ভরে যাবে, আরো বারবার আপনি এই আমলটি করতে চাইবেন। প্রিয় ভাই বোনেরা, তো এই আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমলটি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। এই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, এরপরে বলে দেব আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখে আপনি নির্জন একটি জায়গায় বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপর নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান, তার নাম যদি আপনি নিতে পারেন, তার নামের তাসবিহ আদায় করতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাকে স্মরণ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি সাথে সাথে তোমাদের ডাকের উত্তর দেই। উদউনি আস্তাজিবু লাকুম, আমাকে ডাকতে দেরি, আমি তোমাদের ডাকের উত্তর দিতে দেরি করি না, আমার কাছে চাইতে দেরি, আমি চাওয়া পাওয়া পূরণ করতে দেরি করি না। সুবহানাল্লাহি বিহামদি। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, তিনি খুশি হয়ে যান, তিনি বসেই থাকেন, বান্দা কোন সময় আমাকে ডাকবে আর কি চাইবে আমার কাছে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুতেই কমতি নেই, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার ক্ষেত্রে কৃপণতা করবেন না, বেশি বেশি আপনি ডাকতে থাকবেন। চাওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না, বেশি বেশি চাইতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্জি অনুযায়ী আপনাকে দান করবেন, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। এবার বলে নাম পাঠ করবেন, পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, এবং নামটি কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এবার কতবার পাঠ করবেন নামটি? গুনে গুনে 300 বার। বলতে পারো হুজুর 300 বার অনেক সময় লাগবে, বেশ সময় লাগবে না, হাতে 15 থেকে 20 মিনিট সময় নিন, আপনি আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। তো এভাবে নাম পাঠ করা যখন হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? আপনি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন
রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করা যাবে এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? এরপর আপনি ওই স্থান বসে রব্বে কারীমের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে। আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে আকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত প্রকাশ করে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন বিনয়ের সাথে, দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।